ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেছেন এই যারা রমজানের রোজা রাখবেন তাদের জন্য বেহেশতে এমন একটি বৃক্ষ ছায়াদার সৃষ্টি করবেন। এই বৃক্ষটি এত বড় হবে, এত প্রশস্ত হবে, আল্লাহর নবী বলেছেন যে তেজি ঘোড়া 700 বছর পর্যন্ত সেই ছায়া দৌড়াতে পারে। সুবহানাল্লাহ। 700 বছর পর্যন্ত দৌড়াবে, তারপরও ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। কেমন বিষয়টা? যারা রোজা রাখবে তাদের জন্য এই ব্যবস্থাটা আল্লাহ তাআলা করবেন। ছায়াদার বৃক্ষ সৃষ্টি করবেন। সেই বৃক্ষটা, সেই ছায়াটা এত বড় হবে, এত প্রশস্ত হবে, এত লম্বা হবে যে তেজি ঘোড়া, যেই ঘোড়াটা বেশি দৌড়াতে পারে সে 700 বছর পর্যন্ত দৌড়াবে, আলহামদুলিল্লাহ, তারপরও সেই ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরো বলেছেন এই রমজানের রোজা রাখবে যারা, এই রমজানের রোজাদারের জন্য আরেকটি প্লাস পয়েন্ট হয়েছে, বান্দা দিবারাতে সেজদা করবে। এই সেজদা করার কারণে বান্দার জন্য জান্নাতে পর্যাপ্ত পরিমাণে নিয়ামত আল্লাহ তাআলা মওজুদ করে রেখেছেন। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আমরা নতুন মানুষ, মেহমান আসলে যেভাবে আপ্যায়ন করি, যাতে করে কোনো ভুল ত্রুটি যেন না হয়, সে যেন বদনাম না করতে পারে, এজন্য আমরা সেই থেকে কেয়ারফুল থাকি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করেছেন জান্নাতে। সুবহানাল্লাহ। এই জান্নাতে আমরা সকলে মেহমানদারি করব। একমাত্র রোজাদারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মেহমানদারির ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ রাসূল বলেছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বান্দার জন্য জান্নাতকে সুসজ্জিত করা হয়। সুবহানাল্লাহ। ভাই ও বন্ধুরা, মাহে রমজান মাস আমাদের নিকটে থাকবে না, চলে যাবে একদিন করে। আজকে 2 রমজান চলতেছে, ঠিক কিনা? রমজান চলে যাবে, 11টি মাস। আল্লাহ রাসূল বলেছেন এই রমজান মাসে একটি নফল একটি ফরজের সমান। সুবহানাল্লাহ। আর একটি ফরজ 70টা ফরজের সমান। সুবহানাল্লাহ। এই রমজানের বাহিরে 11টি মাস যত ইবাদত করব, এই রমজানের সমকক্ষ কশিন কালেও হবে না। এই জন্য আমরা চাই এই রমজান মাসে আমরা বেশি করে ইবাদত করব। আল্লাহ পাকের হুকুম রোজা রাখবো, রাতে তারাবি নামাজ আদায় করব, গভীর রজনীতে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে ক্রোনন্দন করব, নীরবে চোখের পানি একটু ছেড়ে আল্লাহর কাছে কাঁদবেন। দেখবেন আল্লাহ তাআলার দয়ার সাগর তো, আল্লাহ আমাদের সকলের জীবনের গুণরাশি মাফ করে দিবেন, আমরা নিষ্পাপ হয়ে যাব। ভাই, আমরা যেন সামনের রোজাগুলি সুন্দরভাবে স্বতঃস্ফূর্তভাবে আমরা যেন রাখতে পারি, এবং রাতের তারাবি একটু কষ্ট হয়, এই কষ্টটা আমাদের পরকালের জন্য। মুমিনের জন্য দুনিয়াটা একটা কষ্টের স্থান, জেলখানা স্বরূপ, পরকালে মুমিনের জন্য আরামের স্থান। সুবহানাল্লাহ। বান্দার জন্য যে কি চক্ষু শীতলকারী নাজ নিয়ামত আল্লাহ তাআলা মওজুদ করে রেখেছেন, বান্দা কল্পনাও করতে পারবে না। ভাইয়ের আমার, কিয়ামতের দিন বান্দা যখন বেহেশতে যাবে, দুনিয়াতে বান্দা আল্লাহর হুকুম পালন করেছে, নবীর তরিকা অনুযায়ী চলেছে, ভালো কাজগুলি করেছে, মানুষকে সন্তুষ্টি রাখার জন্য অনেক কাজ করেছে, মানুষ দোয়া করেছে, দোয়ার ফলে বান্দা অনেক উচ্চ লেভেলে উঠে গেছে। মানুষের দোয়া অনেক বড়। যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চান তবে মানুষের ভালোবাসা অর্জন করতে হবে। মানুষের মনে কষ্ট দিয়ে আল্লাহর ভালোবাসা অর্জন করা যাবে না। ভাই, এ কথাটা তো আমরা সবাই ভালোই বুঝি। আবার আল্লাহ তাআলা কি বলছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কি বললেন? হে নবী, আপনি সকলকে জানায়া দিন, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসার দাবি করো তবে আমি নবীর মুহাব্বত করো, আমি নবীকে মুহাব্বত করো, আমি নবীর অনুকরণ করো, তাহা হইলে আল্লাহ তোমাদেরকে মাফ করবেন, তোমাদের গুণরাশি থেকে পরিত্রাণ দান করবেন। সুবহানাল্লাহ। আমরা মানুষের ভালোবাসা অর্জন করতে চাই, ঠিক কিনা? মানুষ যদি দোয়া করে
অনেকে বলে হুজুর দোয়া কইরেন, এমন ভালো কাজ করবেন দোয়া চাওয়া লাগে না, দোয়া এমনিতে মন থেকে চলে আসে। অমুক ভাই স্মরণ করলেন, এটাই দোয়া। আপনি চলে গেলেন, আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন, দুনিয়াতে আপনার নামটা এখনো আছে, এটাই দোয়া। আপনি একটু স্মরণ করেন অমুক ভাইটা অনেক ভালো ছিল, আপনি ভালো বললেন তো আল্লাহ তাআলা এই ভালো উচিলা করে তাকে মাফ করে দিতে পারেন। এরকমের ভালোবাসা অর্জন আমাদের করতে হবে। মানুষকে জোর জবস্তি করে ভালোবাসা অর্জন করা যায় না। মুখের ব্যবহার, নবীর ব্যবহার কত সুন্দর ছিল, হাদিস নবীর ব্যবহার কত সুন্দর ছিল, উত্তম চরিত্রের অধিকারী ছিলেন আমার নবী। সেই নবীর উম্মত হয়ে আমাদের চরিত্র হচ্ছে একদম খারাপ চরিত্রের মানুষ। এরা যদি কিয়ামতের আগ পর্যন্ত যদি দোয়া করে আল্লাহ কবুল করবেন না, কারণ আল্লাহ পবিত্র। আল্লাহ চান পবিত্র হয়েও আল্লাহর কাছে দোয়া করেন, ওই দোয়াটাই আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করেন, কবুল করেন। আর মুখ নাপাক, মুখ হচ্ছে পবিত্র, এই পবিত্র মুখ দিয়ে কত খারাপ কথা, কত বাজে কথা আসে। অপবিত্র মুখ দিয়ে আল্লাহকে যতই ডাকেন না কেন, তবে ইস্তিগফার কইরা আল্লাহকে ডাকবেন, কারণ এই মুখ থেকে ভালো ভালো কথা, ভালো ভালো উপদেশ এগুলি যদি বের হয়, নাপাক কথা যেন আমাদের মুখ থেকে বের না হয় ভাই। কারণ এই কথাগুলি আমাদের সকলে আমল করতে হবে। নবীজির কথা, আল্লাহ পাকের কথা, এই কথাগুলো আমরা মেনে যেন আমরা সকলে পরপারে জমায়েত হতে পারি, আমরা সকলে পরকালে যেন এরকমের বন্ধু বান্ধব হিসেবে আমরা যেন সকলে একত্রিত হতে পারি। চিল্লাইয়া বলুন আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।